তাহলে কি এবার মিগুয়েল ও হামিদ ভয় ধরাবে প্রতিপক্ষদের? আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। না, আমরা হাইপ তুলছি না, বা খেলোয়াড়দের এখনও হয়তো অনেকটা জার্নি বাকি, কিন্তু নামধারীর বিরুদ্ধে মিগুয়েলের পারফরমেন্স কিন্তু অনেক কিছু বলছে। যদিও এখনও ফিটনেস নিয়ে অনেক কিছু বাকি, ফিটনেস সংক্রান্ত বিষয় নিয়ে অনেক কিছু আপনাদেরকে বলতে হবে। যেমনটা দেবব্রত সরকার আজকে জানাচ্ছিলেন যে এখনও টিমের ফিটনেস সংক্রান্ত বিষয় নিয়ে এখন অনেক ফিট হতে হবে। সেক্ষেত্রে সময় যত এগোবে হয়তো দলটা আরও স্ট্রং হবে, এবং অবশ্যই দলের দুই খেলোয়াড়, ব্রাজিলের সাম্বা ড্যান্স যেরকম রয়েছে, মিগুয়েল ফিগুয়েরা, সেই মিগুয়েল ফিগুয়েরার সেট পিস থেকে হামিদের গোল এবং নামধারীর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল দল এবং নকআউটে পৌঁছে গেল। হ্যাঁ দর্শক বন্ধুরা, মিগুয়েল এবং হামিদের এই যে জুটি, এই যে জোড়া ফলা, এই জোড়া ফলায় কিন্তু আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের অস্ত্র হতে চলেছে অস্কারের। এবং অস্কার ব্রুজোর সঙ্গে যদি মিগুয়েলের সম্পর্ক বলতে হয় তাহলে একটু পিছন দিকে যেতে হয়। অস্কারের পুরনো ছাত্র এবং ঘোড়া ও সহিস একসঙ্গে আবারও একই মঞ্চে ছুটতে চলেছে। ফলে ইস্টবেঙ্গলের এই দলটার যে আগামী দিনে একটা ভালো জায়গায় সাফল্য আসতে চলেছে সেটা কিন্তু মর্নিং সোর্সটা ডেতে বোঝাই যাচ্ছে। কারণ এই ইস্টবেঙ্গল দলের এখন অনেকটা জার্নি বাকি, সবে মরশুম শুরু হয়েছে, ইতিমধ্যে ডুরান্ডের নকআউটে পৌঁছে গিয়েছে তারা। সেক্ষেত্রে এখনও অনেকটা সময় আছে, অনেকটা জায়গায় তাদেরকে যেতে হবে। কিন্তু মিগুয়েল এবং হামিদের পারফরমেন্স, যদি আপনার বলেন যে হামিদের যে শেষ কয়েকটি যে সুযোগ এসেছিল সেই সুযোগটা হয়তো সঠিকভাবে পরিপূর্ণ করতে পারেনি, কিন্তু মিগুয়েলের পারফরমেন্স কিন্তু আজকে যথেষ্ট উজ্জ্বল ছিল। এবং যেখানে দাঁড়িয়ে কিন্তু বলা চলে যে ইস্টবেঙ্গল দলে একটা নতুন দিগন্ত আসতে চলেছে, ইস্টবেঙ্গল দলে একটা নতুন সূচনা আসতে চলেছে দর্শক বন্ধুরা। তবে বাকি যে সমস্ত খেলোয়াড়, অবশ্যই দিয়ামান্তকাসকে নিয়ে চিন্তা থাকবে। দিয়ামান্তকাসকে নিয়ে আজকে কোচ অস্কার ব্রুজো যেমনটা বললেন যে তিনি খুব স্লো, তবে কি কারণে হচ্ছে আসলে দলটার, আমরা গতকালই যে প্র্যাকটিসে দেখেছিলাম যে টিম বন্ডিং করার চেষ্টা করছেন। আজকে দেবব্রত সরকারও তেমনটাই বললেন যে টিম বন্ডিং হওয়াটা খুব প্রয়োজন, কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খেলোয়াড়রা এসছেন। ফলে যত সময় এগোবে এই টিম বন্ডিংটা আরও ভালো হবে এবং ইস্টবেঙ্গল দলের যে পারফরমেন্স, এই পারফরমেন্স আরও এগিয়ে যাবে। যদিও আজকে একাধিক গোলের সুযোগ ইস্টবেঙ্গল দল তৈরি করেছিল, কিন্তু নামধারীর গোলকিপারের প্রশংসা জানাতে হবে, এবং প্রশংসা জানাতে হবে ওই তিকাঠিটা, যেই বার পোস্টে একাধিক বল লেগেছিল। সেই একাধিক বল যদি না লাগতো আজ কিন্তু গোল সংখ্যাটা গত দিনের মতনই এক হয়ে যেতে পারতো। অন্ততপক্ষে 4-5 গোল তো হতোই কার্যত বলা চলে। কিন্তু যাই হোক, এটা পার্ট, খেলার অঙ্গ। সেটা অবশ্যই নামধারী তারাও আই লিগের একটি দুরন্ত দল, এবং যে লড়াইটা তারা যে ফার্স্ট হাফে দিয়েছে, কার্যত ইস্টবেঙ্গলকে আটকে দিয়েছিল তারা। কিন্তু মিগুয়েল ফিগুয়েরা, আবারও বলছি দর্শক বন্ধুরা, মিগুয়েল ফিগুয়েরা এবং হামিদ, এই দুই জোড়া ফলা কিন্তু প্রতিপক্ষদের ঘুম ওড়াতে চলেছে দর্শক বন্ধুরা। আবারও বলছি, প্রতিপক্ষের ঘুম ওড়াতে চলেছে। তবে দুদিনের ম্যাচে নয়, আরও সময় যত এগোবে অস্কার ব্রুজোর এই অস্ত্র কিন্তু আরও শানিত করবেন। আর মিগুয়েলকে যদি বলতে হয়, মিগুয়েল কিন্তু অস্কারের পুরনো ছাত্র, অর্থাৎ ছাত্র আর শিক্ষকের যখন আবার মেলবন্ধন হয় না, তখন আবার সেই পুরনো স্মৃতিগুলো ফিরে আসে। ইস্টবেঙ্গলে আবারও সেই পুরনো স্মৃতিগুলো ফিরে আসছে, এবং সাম্বা ড্যান্সের সঙ্গে সঙ্গে হামিদের দুর্দান্ত ছন্দ, সেই সমস্ত কিছু মিলিয়ে ইস্টবেঙ্গল দল এগিয়ে যাবে। এবং বাকি সমস্ত কিছুর দিক থেকে কিন্তু ইস্টবেঙ্গল দলের এই পারফরমেন্স অবশ্যই নজর থাকবে। আপাতত আজকের এক্সট্রা টক এই পর্যন্তই, এবং ইস্টবেঙ্গলের আবারও ম্যাচ রয়েছে, সেই ম্যাচের দিকে আমাদের নজর থাকবে। তবে নকআউটে ইস্টবেঙ্গলের আরও কঠিন লড়াই, হয়তো মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গেও তাদের ম্যাচ পড়তে পারে, ডার্বি হতে পারে, সেই সমস্ত দিকেই কিন্তু নজর রাখতে হবে। তবে এই যে ইস্টবেঙ্গল দলটা যেটা আপনারা দেখলেন, এই ইস্টবেঙ্গল দলের সঙ্গে বেশ কিছু হয়তো আর দু একজন কোনো ফুটবলার যুক্ত হবে, হয়তো আইএসএলে জয়গুপ্তা আসতে পারেন, আরও হয়তো একটা দুটো সাইনিং হতে পারে। যেমনটা যে দেবব্রত সরকার, আমি বারবার বলছি, দেবব্রত সরকার যেটা বললেন, দল গঠনের কাজ কিন্তু এখনও শেষ হয়নি, কারণ কখনো শেষই হয় না, তিনি যেমনটা জানালেন। এবং সেক্ষেত্রে আরও কিছু খেলোয়াড় যখন যুক্ত হবে এই দলটা কিন্তু আরও স্ট্রং হয়ে যাবে। যদি আইএসএল হয় কি না হয় সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, এআইএফএফের সঙ্গে যে বৈঠক রয়েছে সমস্ত আইএসএলের ফুটবল দলের, সেখানে ইস্টবেঙ্গল কর্তারা অনলাইনে যুক্ত থাকবেন, তারা সরাসরি সশরীরে যাচ্ছেন না।
তারা অনলাইনে যুক্ত থাকবেন এবং মোহনবাগান সুপার জায়ান্ট যেমনটা জানিয়েছে যে তারা এই মিটিংয়ে অংশগ্রহণ করছে না, কিন্তু ইস্টবেঙ্গল দল অনলাইনে যুক্ত থাকছে, তারা সশরীরে থাকছে না, এমনটাই কিন্তু জানিয়েছেন দেবব্রত সরকার। তো সব মিলিয়ে এই গোটা আজকের ডুরান্ড কাপের ম্যাচে এই জোড়া ফলাকে কিন্তু নজর রাখতেই হবে। তবে জোড়া ফলা যেরকম আছে ঠিক সেরকমই ভিডিও অ্যানালিসিসরা রয়েছেন প্রতিপক্ষ দলে, তারা এই তো সবে তারা এসছেন এবং ফলে তারাও ভিডিওর মাধ্যমে বিভিন্ন দেখে সমস্ত খুঁটিনাটি বের করবেন। কিন্তু ইস্টবেঙ্গলের একাধিক অপশান আছে, তবে মিগুয়েল এবং হামিদ এই দুটি অস্ত্রকে কিন্তু সামলে রাখতে হবে প্রতিপক্ষ খেলোয়াড়দের, প্রতিপক্ষ কোচকেও। আপাতত ধন্যবাদ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।